নমস্কার বন্ধুরা, আগামী 29শে মার্চ 2025 আবার এক বিরল জাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আপনারা সবাই জানেন যে চন্দ্রগ্রহণের 15 দিনের মাথায় সূর্যগ্রহণ ঘটে। আগামী 29শে মার্চ বছরে প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে। চন্দ্রগ্রহণের তুলনায় সূর্যগ্রহণ অধিক শক্তিশালী বলে গণ্য করা হয়। এই ঘটনা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দৃশ্যমান হলেও ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। এই সূর্যগ্রহণ দেখা যাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের কিছু অংশে মানুষ এই বিরল ঘটনা চাক্ষুষ করতে পারবেন। এবং এর সময় ভারতীয় সময় অনুসারে গ্রহণ আরম্ভ হচ্ছে দুপুর 2:20 গ্রহণ মধ্যস্থ হচ্ছে বিকেল 4:17। গ্রহণ সমাপ্ত হচ্ছে বিকেল 6:13 ভারতবর্ষে। বাংলাদেশি সময় অনুসারে গ্রহণ কখন আরম্ভ হচ্ছে? দুপুর 2:51 থেকে বাংলাদেশে গ্রহণ আরম্ভ হচ্ছে। গ্রহণ মধ্যস্থ হচ্ছে বিকেল 4:17 এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:44। গ্রহণ সমাপ্তি হয়ে যাচ্ছে এবং গর্ভবতী মহিলাদের সাবধানতা মেনে চলতে হবে। গর্ভবতী মহিলাদের এই সব কাজ করা উচিত নয়। শাস্ত্রে বিশ্বাস অনুসারে গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ঘর থেকে বের হওয়া উচিত নয় এবং এই সময় তাদের ছুরি, কাঁচি বা কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। বলা হয় এমনটাই করলে শিশুর উপর খারাপ প্রভাব পড়তে পারে। সুইতে সুতো পরানোও নিষেধ। এছাড়াও গ্রহণকালে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মহিলাদের তাদের শরীরের দৈর্ঘ্যের সমান অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত একটি সুতো নেওয়া উচিত গ্রহণের সময়। এবার এটা এক জায়গায় ঝুলিয়ে রাখতে হবে সেই সুতোটিকে। গ্রহণকালে এভাবেই রেখে দিতে হবে। গ্রহণ শেষ হওয়ার পরে সেই সুতোটি জলে ভাসিয়ে দিতে হবে। একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে গ্রহণের সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও এই সুতো ফলে তার গর্ভবতী মহিলা বা তার শিশুর উপর কোনো প্রভাবই ফেলবে না। জ্যোতিষীদের বক্তব্য, গ্রহণ শেষ হলে স্নান করতে হবে, তারপর পুজোর স্থান পরিষ্কার করে ঈশ্বরের পোশাক এবং তাকে নিবেদন করা আগের ফুল ইত্যাদি পরিবর্তন করতে হবে, তারপর যথাযথ পুজো করতে হবে। এই হলো আমাদের গ্রহণের তালিকা বা গ্রহণের। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবার প্রয়োজনে ব্যবহৃত হবে। নমস্কার বন্ধুরা।